আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ যেভাবে চলতেছে, বাংলাদেশের মানুষ যেভাবে চলতেছে, সঠিকভাবে সঠিক রাস্তা থেকে বাংলাদেশ ট্রেন বিচ্ছিন্ন হয়ে এখন সেই ট্রেন বঙ্গোপসাগরের দিকে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে সেই ট্রেন বঙ্গোপসাগরের অথই গভীর জলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সকল বাংলাদেশি রাজনৈতিক পেশাজীবী বিভিন্ন ছাত্র সংগঠনকে বলবো, আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবাই বাংলাদেশের মূল যে পয়েন্টগুলা, মূল যে বিষয়গুলা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতা টিকিয়ে রাখার জন্য সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। সেগুলা নিয়ে সবাই একই মতে আসেন, একই প্ল্যাটফর্মে আসেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে, কথাবার্তা ভিন্ন থাকবে, স্বাভাবিক। একে অপরের ভুল ত্রুটি নিয়ে কথা বলবে, খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের যে মূল বিষয়গুলা, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সেগুলা নিয়ে সবাই একই প্ল্যাটফর্মে কথা বলতে হবে। আর আমলিকের দোসর, আমলিকের বাচ্চা, আমলিকের আত্মীয় স্বজন যে যেখানে আছে, যে পর্যায়ে আছে, তাদেরকে কোনো ধরনের ক্ষমা, কোনো ধরনের সহমর্মিতা, কোনো ধরনের সহযোগিতা যদি করেন, তাহলে সেই আমলিকেই আপনাকে ফোনা তুলে কামড় দিতে রেডি হয়ে যাবে সময় আসলেই। স্টিল দিয়ে দিচ্ছে। চট্টগ্রামে যে বিষয়টা দেখলেন, এটাতে আপনাদের যদি বিবেক বুদ্ধি থাকে, আপনাদের যদি সিক্স সেন্স থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা এখনোই সময় আছে এই দেশ স্বাধীনতা রক্ষা করার জন্য। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এসে কথা বলতে হবে এবং সবাইকে তাদের জায়গা থেকে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে একই প্ল্যাটফর্মে কথা বলতে হবে। আমলিকের আন্ডা বাচ্চা যে যেখানে থাকুক, কোনো ছাড় নাই, কোনো সুযোগ সুবিধা নাই। কারণ এদের ব্লাড নষ্ট হয়ে গেছে, এরা দূষিত এক জাতি। এদেরকে কোনো সুযোগ সুবিধা দিলেই এদেরকে ইহুদির তুলনা করতে পারেন। ইহুদিদেরকে যতই ক্ষমা করছে, যতই আল্লাহ ক্ষমা করছে, তারা ঘুরে ফিরে তাদের চরিত্র কখনো চেঞ্জ হয়নি আজকের দিন পর্যন্তই। আপনারা আমলিককে ইহুদির সাথে তুলনা করলেই হবে, কারণ এদের ভালো হওয়ার সম্ভাবনা নাই। এরা ইহুদির কাতারে চলে গেছে। কারণ আল্লাহ বারবার ইহুদিদেরকে ক্ষমা করে দেখছে, আর বারবার ইহুদিদেরকে সুযোগ দিয়ে দেখছে, কিন্তু না, তারা শুধরায় নেই, তারা সঠিক পথে আসে নাই। আমলিকও শুধরাবে না, সঠিক পথে আসবে না। আপনারা যদি ভুল করে থাকেন, তাহলে সেটার খেসারত অতি শীঘ্রই দিতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলতেছি। আসসালামু আলাইকুম।